হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার একটা আমি ভিডিও নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে পুরো বিকেল থেকে, তখন বাজে কটা বলো তো, 4টে বেজে গেছে। তো সেই সময়টা থেকে ভিডিওটা আমি নিয়েছি, ব্লগটা শুরু করেছি। তো তোমরা দেখে ভাবছোই যেটা তো বাড়িতে নয়, সেটা তোমরা বুঝতেই পারছো। সেজে গুজে বেরিয়ে পড়েছি শাশুড়ি মা শ্বশুর মশাইকে নিয়ে। তো এটা ভাবছো যে এটা কোথায়, বলছি দাঁড়াও একটু ওয়েট করো। তোমরাও অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এই যে দেখো, এটা আমরা হচ্ছে মিলেনিয়াম পার্ক ফার্স্ট ইলেকট্রিক ওয়াটার মেট্রো এটা। আর এই মেট্রোটার নাম হচ্ছে ঢেউ। তো এটা দেখো, আমরা প্রথমে এই যে উঠে পড়লাম। আর এইটা হচ্ছে আমরা এসিতে, আমাদের এসিতে টিকিট কাটা হয়েছিল। আর বাইরে যখন উঠলাম, যেটা দেখালাম সেটা হচ্ছে নন এসি। তো এসির ভাড়া হচ্ছে 300 আর নন এসির ভাড়া হচ্ছে 200 টাকা। তো আর তার সাথে রয়েছে খাবার, জল দেবে। আর খাবারটা হচ্ছে কেক, তারপরে হচ্ছে ঝুড়ি ভাজা টাইপের এরকম একটা কিছু, আর ভেজিটেবল চপ, আর একটা কি আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে ফ্রুট কেক। তো এই যে উঠে পড়েছি দেখো। আর এটা ছাড়ে হচ্ছে কখন বলো তো, 4:30 থেকে শুরু হয়। মানে প্রত্যেক দিন এটা মানে প্রত্যেক দিন 4:30 থেকে এটা ছাড়ে। 2 ঘন্টা ঘুরিয়ে 6:30টার সময় আবার মিলেনিয়াম পার্কে সামনে জেটিতে চলে আসে, তার যাত্রা শেষ করে। তো এই যে দেখো, আমরা বসে পড়েছি এসিতে। তো প্রথমে ঢুকেই খুব ঠান্ডা লাগছিল, আর হাওয়া দিচ্ছিল খুব, কারণ এত জোরে ফ্যানটা চলছিল। তো এই যে আমরা বসেছি এখানে, আমার শাশুড়ি মা ওখানে পাশে বসেছে, আর ছেলে মেয়ে খুব আনন্দ করছে। আর এই যে দেখো, এই ধার থেকে গঙ্গাটা এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দৃশ্য। তো এইটুকু, এটা বিকালবেলা যাওয়া যেতেই পারে যখন তখন। তো এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রিক মেট্রো কলকাতার আর কি। তো এটা এই যে দেখো, খাবার দিয়ে দিয়েছে, বললাম না, জল দিয়েছে। আর এই যে খাবারের মধ্যে এই যে বললাম যে কেক, ঝুড়ি ভাজা আর একটা ভেজিটেবল চপ এরকম দিয়েছিল। আর এখানে যেতে যেতে অনেক দর্শনীয় স্থানও দেখতে পাওয়া যাবে, সেটাও তোমাদের দেখাবো। তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো যে কি বলতে চাইছি। আর ওই যে দেখো, এটা হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে, জানো তো, দেখলাম। এই যে দেখো কি সুন্দর, কি অপূর্ব দৃশ্যটা দেখতে লাগছে না? তারপরে এই যে এটা হচ্ছে কি বলো তো, বাইরের দিকটা, মানে নন এসি যেটা বলে। এখানে এসি নেই, তো এইখানটাও বেশি মানে খোলামেলা, এখানটাও ভালো লাগছিল, এসিতেও খারাপ লাগছিল না। তবে কেউ তো সিটের মধ্যে বসেছিলাম না, সবাই যে যার উঠে সবাই জানলার ধারে চলে যাচ্ছে, কারণ বসে থাকলে কিছুই দেখা যাবে না। আর ওখানে তো আর বসার জন্য আসেনি, এই জিনিসগুলোই উপভোগ করার জন্যই আসা হয়েছে। তো এই যে দেখো, আর একটাও এরকম ছেড়েছে, ওটা একটা জাহাজ এটা। আর এইটা হচ্ছে এটার নাম হচ্ছে ঢেউ। আর এই যে দেখো, এই হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা এবারে যাব, মানে তলা থেকে। আর সত্যি কথা বলতে এত মানে ভালো লাগছিল, হাওয়া দিচ্ছে আর তার সাথে গান চলছিল, আবার ওখানে গান চলে। তো আমি ওই জন্যই আমি ভিডিওটা মানে করে দিয়েছি, ভলিউমটা আস্তে করে দিয়েছি, যাতে কারণ না কপিরাইটিং এসে যাবে, সেই জন্য। তো এই যে দেখো, সবাই প্রায়, আমরা তো উঠেই পড়েছি, ওখান থেকে উঠে চলে এসেছি, ছেলে মেয়েও আমার সঙ্গে চলে এসছে। ওরা ওই মানে জানলার ধারে সব দেখবে বলে, কারণ বসে থাকলে তো দেখা যাচ্ছে না। আবার ওইখানে চলে গেলাম। ওই যে এবারে এটা দেখো, এটা খুব মানে, আমার ছেলে প্রথমে ফার্স্ট আমার বর আর আমার ছেলে বললো এটা একদম জাহাজের সামনেটা, মানে এই মেট্রোটা আর কি, সামনেটা একদম পুরো, মানে কি বলবো তোমার, ওই যে এটা যে চালাচ্ছে একদম সামনেই। আমরা আসার ফার্স্ট আমরা দুজনে এসেছিলাম, আমি, আমার ছেলে আর আমার বর, তারপরে সবাই চলে এলো। এই যে দেখো, এরা চালাচ্ছে আর একদম সামনে। এইখানটা এত অপূর্ব লাগছিল দেখতে না, মানে মনটা পুরো ভরে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর সবাই এখানে দেখো ভিডিও তুলছে, সেলফি করছে। ওই যে আমার দেখো ছেলে, আমার বর, আমার মেয়ে, মাকেও আনা হয়েছিল, আমার শাশুড়ি মাকেও এখানে আনা হয়েছিল, কিন্তু এখানটায় এত গ্যাঞ্জাম হয়ে গেছে। তো শাশুড়ি মা একটু দাঁড়িয়ে বললো আমি আর দাঁড়াতে পারছি না, চলে যাচ্ছি। তাই সেই জন্য চলে গেল। আর আমরা ওখানে প্রায়, হ্যাঁ, মিনিমাম ওটা তো 2 ঘন্টার মতন পুরো ঘুরিয়ে আনতে লাগে। তো এই যে আমার মেয়েও দাঁড়িয়ে আছে দেখো, ওই যে ওই দিকটা, তো ঘুরিয়ে আনতে আমি প্রায় 1-1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। তো যা সবাই ভিডিও করছে, আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। সত্যি কথা বলতে, তোমরা যদি কেউ না গিয়ে থাকো এখনও অবধি, তোমরা কিন্তু যেতে পারো, খুবই মানে কম টাইমের মধ্যে। আর একদম টাইমটাও ঠিকঠাক, 4:30 তোমরা খাওয়া
খাওয়া দাওয়া করে মানে ঘরের সব কাজকর্ম সেরেও তোমরা ওই টাইমটা যেতেই পারবে, ভালোই লাগবে যেতে। আর একটুখানি কি বলো তো, চেঞ্জও তো সবার হতে ইচ্ছা করে, তো এইটুকুনি সময় বেশ ভালোই আনন্দ হলো। তো আমার বরের উৎসাহতেই এটা যাওয়া হয়েছে, ওই টিকিট ফিকিট কাটিয়ে নিয়ে এসেছিলো। আমরা সত্যি কথা বলতে জানতাম না এত সুন্দর একটা জিনিস মিলেনিয়াম পার্কে হয়েছে। তো এইগুলো ও খুব মানে চর্চা করে, তো যার জন্য ওই টিকিটটা কাটিয়ে নিয়ে এসেছিলো। তো সত্যি কথা বলতে আমরা খুব এনজয় করেছি, আনন্দও করেছি, ভালো লেগেছে। আর ওই যে দেখো বেলুড় মঠ দেখতে পাচ্ছ, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, এইগুলোর পাশ থেকে পুরো যাবে, এগুলোই হচ্ছে দর্শনীয় স্থান। তো ওইগুলোর পাশ দিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এই যে এগোচ্ছি, ওটা অনেকটা দূরে আছে, তাও তোমাদের দেখালাম ওইটা। তো কাছে গেলে আবার সামনে দিয়ে পুরো ভিডিওটা করা হবে। তো বাইরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, বাইরে থেকে ভিডিওটা করে এবারে ভেতরে চলে এসেছি, কারণ ও এবারে হচ্ছে ঘুরিয়ে নিয়ে মানে টাইম হয়ে গেছে 2 ঘন্টা। তো এই জন্য চলে এলাম ভেতরে, বসে পড়লাম। এবারে আমাদেরকে নামতে হবে। তো এই যে নামা দেখো, মানে দাঁড়িয়ে গেছে এসে, তার যাত্রা শেষ করে পুরো 2 ঘন্টা ঘুরিয়ে নিয়ে চলে এসছে। এই যে এবার আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখো নেমে পড়েছি। আর এই যে আমার ছেলে এইখানটা দাঁড়িয়ে একটু ঘুরছে, সামনেটা আর কি, মেট্রোটার সামনে। তো এই যে সামনেটা দেখাচ্ছি, তো আমাদের কেমন লাগলো তোমরা বলো। আর তোমরাও পারলে এইখানে যারা যাওনি ঘুরে আসো, ভালো লাগবে, কম সময় কম খরচায় ভালোই লাগবে, খুবই সুন্দর একটা জায়গা ঘোরা হলো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আবার আমি আর একটা নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আসব। তো আমি আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর বাইরে গিয়ে একটু দেখতেই পাবে, খিদেও পেয়ে গেছিলো সবার খুব। আমি একটু ঝালমুড়ি খেয়েছি, আর ছেলে মেয়ে ওরা ভুট্টা আর এইসব খেয়েছে। আর এই যে বাইরে এইখানটায় পুরো সব কিছু দেওয়া রয়েছে, মানে কখন ছাড়বে, কতক্ষণ ঘোরাবে, ভেতরটা কীরকম কী আছে, এই নানা রকমের সব এখানে দেওয়া ছিল। আর এই যে দেখো, এই যে বললাম ঝালমুড়ি খাবো, তো এই যে এখানে ঝালমুড়ি। তো বাই বাই বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম।